গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। সকালবেলা ঘরে কাজকর্ম সমস্ত কিছু করে নিয়েছি, তারপরে বাসন মাজা হয়ে গেছে। এই যে এখন আমি বাসনগুলো সব জায়গায় রেখে দেবো। কতগুলো কাপ বেরিয়েছে, কাপগুলো এক সাইডে রেখে দিলাম কাপের জায়গায়। আর এই যে পার্সেল বাটিগুলো সব সরিয়ে দেবো, অনেকগুলো বাসন জমে গেছে। এই পার্সেল বাটিগুলো এক জায়গায় রেখে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, দিয়ে যখন লাগবে তখন আবার বার করবো, নাহলে এখানটা পুরো ভর্তি হয়ে থাকে। এই যে স্টিলের বাসনগুলো, গামলা বাটি সব এক জায়গায় রাখছি। আর এই যে লাল টিফিন কারিটা, হ্যাঁ চলো, লাল টিফিন কারিটা সব এক জায়গায় রাখছি, ওগুলো সব ঢুকিয়ে রাখবো। ওখানে দুটো প্লেট রাখলাম। গামলাটা পুরো খালি করছি, গামলাটার মধ্যে আবার বাসন রাখতে হবে। এই যে বাসনটা হবে, সব বাসনগুলো গামলার মধ্যে আমি রাখি। হাতা খুন্তি সব এইখানটা রাখি, আর ওই দিকটা রাখি বড় বড় খুন্তিগুলো সব, এখানে চামচগুলো রাখি, তাহলে না রান্নার সময় খুঁজে পাওয়া যায়। মিক্সির বাটিটা রেখে দিলাম। এখানে রান্না বসিয়ে দিয়েছি, লতি সেদ্ধ, আর এটার মধ্যে ভাত হচ্ছে এই পাশের গ্যাসে। এই যে শুটকি মাছ নিয়ে এসছে, মাছ অনেকগুলো হয়ে গেছে, তাই অর্ধেকটা রেখে দেবো। আর এখানে লাল শাকটা মানে ছাড়ানোই ছিল, ফ্রিজে ছিল, বার করে রাখলাম, পরে কাটবো। আগে মাছটার মধ্যে পুরো পিঁপড়া ভর্তি, পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। একটু ছাড়িয়ে নিই পিঁপড়েগুলো, তারপরে কেটে রান্না বসাবো। দেখো সব ভর্তি পিঁপড়ে, গামছাটা দিয়ে মুছে নিই। এই মাছটাতে না বেশি বালি নেই। আগে আমরা শুটকি মাছ কিনতাম, পুরো বালি ভরা থাকতো, কিন্তু এখনকার মাছে, এই লোকটার কাছে মাছটা একদম বালি থাকে না, ভালোই হয় খেতে, বেশ ধুতেও অসুবিধা হয় না। শুটকি মাছটা কাটবো বলে একটা প্লাস্টিক মানে খুঁজছি, পেয়ে গেছি। এই মাছের মাথাগুলো আর ডানাগুলো সব পাখনাগুলো কেটে কেটে প্লাস্টিকের মধ্যে রাখবো, আর বাটির মধ্যে রাখবো মাছটা। ছোট্ট ছোট্ট করে কাটবো, ছোট ছোট করে কাটছি। তাও পিঁপড়ে আছে, কত ঝাড়লাম, ঝাড়ার পরে পিঁপড়ে যাচ্ছে না। ডানাগুলো দেখো, সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে লতি দিয়ে তরকারি করব। এখানে লতি সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে বসাবো হলো লাল শাক। রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, লাল শাকটা ভাজা করে নেব। কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে লাল শাকটা, এখন এটা বসিয়ে দেবো। আজকে কি রান্না করবো দেখো, এখানে লাল শাকটা বসিয়ে দিয়েছি। এই যে রান্না হচ্ছে লাল শাক, আর ওদিকে কড়াইটা বসাবো, সব রেডি করে নিই, তারপর ওদিকে লতিটা বসাবো। আর এই যে দেখতে পাচ্ছ কচুর লতি, এটা দিয়ে শুটকি মাছ দিয়ে করবো। শুটকি মাছটা কেটে রেডি করা হয়ে গেছে, আর এটা সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করেছি লতির মধ্যে একটা জিনিস দেবো নতুন, তোমাদেরকে সেটা পরে দেখাবো, রান্নার ভিডিও দেব, সেখানে দেখে নেবে। অল্প নুন দিয়ে দিলাম শাকের মধ্যে, একটু ভাজা ভাজা হোক। লাল শাকটা খুব ভালো, একদম মজে গেছিলো খাওয়ার সময়। শুটকি মাছটা ধোবো, দেখলাম তো একটুখানি হয়ে গেছে রান্নার সময়। শুটকি মাছটা ভালো করে ডলে ডলে ইয়ের মধ্যে, বেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি। দেখো আগে শুটকি মাছ আনলে গরম জল দিয়ে ধুতাম, এখন আর গরম জল দিতে হয় না, ঠান্ডা জলে ধুলেই বেশ সুন্দর হয়। অল্প ধুয়েছি, তাও পরিষ্কার হয়ে গেছে, বালি এক ফোঁটা নেই। এই যে লতি করবো বলে এখানে পেঁয়াজটা কেটে রান্না করবো, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা না
আর পেঁয়াজ, আর এই রসুন, দেখো এখানে লঙ্কা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুটকি মাছ, কেমন ভালো করে আছো ধুয়ে তোমরা সবাই? রেখেছিলাম আশা করছি ভালোই সেই আছো। শুটকি মাছ। একটা থালার অনেকদিন মধ্যে ভাবছি সাজিয়ে শুটকি নিয়েছি। মাছ দিয়ে লতি দিয়ে খাবো, তাই একটু ঠান্ডা পড়েছে আবার খাওয়া শুরু করে দিলাম। আজকে নিয়ে এলাম শুটকি মাছ, যে ধুয়ে রেখেছি শুটকি মাছটা, আর এখানে লতিটা সেদ্ধ করে রেখে দিয়েছি। পেঁয়াজ, লতিগুলো রসুন, এত কচি, লঙ্কা সব ভাপ কুচি করে দিয়েছি মানে নিয়েছি। একটা ফুটেছে আর সিদ্ধ হয়ে গেছে। আমি ছাড়ানো কড়াই কিনে বসিয়ে নিয়ে দিয়েছি, এসেছিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে তেল দেবো। গরম হয়ে গেছে, সাদা জিরে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো সাদা জিরে। ভেবেছিলাম মাছটা কালো ভেজে জিরে নেবো। দেবো না, যে দিন মাছ ভাজা সাদা হয়ে গেছে, জিরে এর মধ্যে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা মাছটা কুচি হালকা আর ভেজে পেঁয়াজ, রসুন কুচি। রসুন ভালো করে আর মাছ কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে, দেবো। এই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো ভাজবো। করে ভাজা ভাজা করে মাছটা দিয়ে একটু হালকা ভেজে নেবো। মাছটার সাথে আর একটু ভাজবো। দিয়ে দেবো হলুদ ভেজে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প অল্প দিচ্ছি, সেদ্ধ না করে দেওয়ার লতি মতন। দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো লতি। ভালো করে নাড়াচাড়া করবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর অল্প একটু নুন দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। আর আবার একটু জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো একটু জল। দিয়ে দেবো সস, অল্প করে সস অল্প দিয়ে করে দেবো। সস দিয়ে দেবো, টমেটো ছিল না আর বলে দিয়ে দেবো দিইনি। ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে দেবো গন্ধরাজ লেবুর আর রস। দিয়ে দেবো লেবুর রস। এটা হলো গন্ধরাজ লেবু, রসটা রেডি দিয়েছি, হয়ে দারুণ গেছে খেতে লতি লাগবে। দিয়ে শুটকি মাছ, সঙ্গে রয়েছে তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখবে কত গন্ধরাজ সুন্দর লেবুর লাগে রস। খেতে গন্ধরাজ লেবুর কেমন রস হয়েছে দিয়ে অবশ্যই তোমরা শুটকি কমেন্ট মাছ। করে জানাবে। খেতে খুব সুন্দর লাগে। রান্না বান্না হয়ে গেছে, এখানে করেছি ভাত। খেতে বসে আর পড়েছি এখানে মাছ, দুপুরবেলা। শুটকি এখানে মাছ, লতি আর কি কি শুটকি মাছ রান্না দিয়ে, হয়েছে আর প্রথমে করেছি দেখিয়ে নিলাম গন্ধরাজ তোমাদের। লেবুর রস দিয়ে। ভাত আর হয়েছে, এখানে শাক করেছি হয়েছে, আর লাল শুটকি মাছ শাক, হয়েছে। রসুন ফুল নিয়েছি দিয়ে আর শসা, শসা আর কেটে ওই যে নিয়েছি। গন্ধরাজ লেবু একটু গোল করে কেটে নিয়েছি। ওটা দিয়ে এখন ভাত খাবো। ভাতটা বেড়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি অল্প একটু ভাত খাই, ওই জন্য নিয়েছি ভাত। আর লাল শাকটা একটু বেশি করে নেবো, ভালো লাগছে খেতে। লেবুটা নিয়ে নেবো। খেতে খুব সুন্দর হয়েছে। আর নিয়ে নেবো কচুর লতি। কিছুটা শুটকি মাছ রেখে দিয়েছি, মানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কালকে সকালবেলা রান্না করবো, রুটি দিয়ে খাবো কিনে। শাকটা দিয়ে খেয়ে নিই। আজকে লাল শাকটা খুব সুন্দর কচি ছিল, শাকটা ভালো হয়েছে মনে হয় রান্নাটা। দেখে তো মনে ভাতটা হচ্ছে খেয়ে নিই। ভালোই হবে, খেয়ে নিই। একটু শুটকি মাছ খাই, কেমন লাগে দেখি। অনেকদিন ভিডিওতে কথা বলতে পারিনি, কেন আমাদের এখানে ভালো লাগে। পুজো ছিল না, বক্স বাজিয়েছে প্রচুর ভেবেছিলাম জোরে, গলা চুলকাবে, কিন্তু চুলকাচ্ছে না, ভালো লাগে। ওই জন্য কথা বলতে পারিনি। কপিরাইট এসে গেছিলো, তবু দিয়েছিলাম, এসে গেছিলো। এই জন্য আজকে থেকে আবার শুরু করে দিলাম কথা বলা। এত আওয়াজ, আমাদের মনে হচ্ছে যেন ঘর ফেটে যাচ্ছে, এত বড় বড় বক্স এনেছিল না, এত আওয়াজ, বাপরে বাপ। আর একটা দুটো পর্যন্ত বক্স বাজিয়েছে। লেবুর রসটা দিয়ে এবার শুটকি মাছটা খাবো, ভালোই লাগছে খেতে। চলে এসেছি সন্ধ্যাবেলায়, মুড়ি, চানাচুর আর অল্প একটু শশা নিয়ে বসে বসে টিফিন খাচ্ছি। তারপর ওই দেখো লাগেজ গুছিয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? এখন বলবো না, যখন যাব তোমাদের দেখাবো। আর ওই যে দেখো এখানেও গুছিয়ে নিয়েছি ব্যাগ, যাব।
দুখানা ব্যাগ আর একখানা মানে ট্রলি নিয়ে কোথায় যাব তোমাদেরকে দেখাবো আর তুমি বলবো। খাবে এখন? আর রাত্রেবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এই যে এখানে যা ভাত আছে দেখো, এই ভাতটাই এখন নেব, এই ভাতটাই নেব, নিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে দেখো বসে পড়েছি, খেয়ে দিয়ে বসে পড়েছি। এই যে হাতে নেল পালিশ পরতে হবে, কালকে যাব তো, হাতে নেল পালিশ পরবো। চুলটাও কালার করতে হবে, যে কানেরগুলো পরে নিয়েছি।